সবচেয়ে বড় ব্যাপার আমরা এখানে ডেন্টিং পেন্টিং শেখাচ্ছি। মানে ফ্রিজের বডি নষ্ট হয়ে গেলে সে কিভাবে করবে, ডেন্টিং পেন্টিং এর কাজটা আমরা শেখাচ্ছি, যেটা অন্য কোনো শেখায় কিনা আমার জানা নাই। আমাদের সাথে প্রতিটা কোম্পানির কানেকশন আছে, আমরা নাম্বারগুলো দিয়ে দেবো। যে ছেলে ভালো কাজ জানে তার অভাব নেই, যে ভালো করে কাজ শিখবে, এই লাইনে 100% মনোনিবেশ করবে, তার ফিউচার একদম ওকে। তো মাত্র 1 মাস এই হাতে কলমে প্র্যাকটিক্যাল শিখে আপনার এসি ফ্রিজ সারিয়ে কিন্তু স্বনির্ভর হতে পারবেন। বিভিন্ন দোকানে কাজ করে মাসে 40 থেকে 50,000 টাকা খুব হামেশাই রোজগার করতে পারবেন। সেই তথ্যই আমাদেরকে দিচ্ছেন ডলফিন প্র্যাকটিক্যাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। স্যার নমস্কার। নমস্কার। আপনার পরিচয়টা যদি একটুখানি দেন আমাদের। আমার নাম টি মন্ডল, তাজউদ্দিন মন্ডল। আমি এই প্রতিষ্ঠানের পরিচালক ওকে এবং ট্রেনার। আর আমার সঙ্গে প্র্যাকটিক্যাল করার জন্য আরেকজন ট্রেনার আছে। আমরা দুজনেই এখানে ক্লাস নিই। আচ্ছা। এবং থিওরিক্যাল প্র্যাকটিক্যালটাই বেশি। ওকে। কারণ হাতে কলমে কাজ অনেক অশিক্ষিত ছেলেরা আসে, আর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এখন অবসর সময় কাটাচ্ছে, তাদেরকে বলবো অতি সত্বর আমাদের এখানে যোগাযোগ করে এই হাতের কাজটা শিখে নিই। ওকে। এবং তাদের জন্য একটি বিশেষ ছাড় আছে আমাদের। ওকে। বাকিটা ফোনে যোগাযোগ করে আমাদের সাথে আলাপ করবে। কেউ যদি এখানে আসে ভিজিট করতে, প্রথমে ভিজিট করে দেখুক আমরা কেমন ক্লাস নিই, তারপর ডেমো ক্লাস দেখে তারপরে তারা সিদ্ধান্ত নেয়। এই কোর্স করার পর আপনার কি প্লেসমেন্ট, আপনি কি করবেন, চলো সেই বিষয়টা স্যারের কাছে একটু জেনে নিই। স্যার, এই প্রশ্নটা প্রত্যেকটা মানুষেরই থাকবে যে আমি কোর্স তো করবো, তারপরে আমার ভবিষ্যৎ কি, সেই বিষয়টা একটু যদি বলেন। তার ভবিষ্যৎ হচ্ছে এখান থেকে কাজ শেখার পরে আমরা 30 দিন কাজ শেখাই। তারপরে আমাদের সার্ভিসিং সেন্টার আছে। আচ্ছা। ওখানে সে হাতটা সেটিং করবে। আচ্ছা। এরপরে সে যদি নিজে এককভাবে কাজ করে, এলাকার ভিতরে একটা ছোট দোকান নিয়ে কিছু যন্ত্রপাতি কিনে 2-1টা পুরনো এসি ফ্রিজ সামনে রেখে, তাহলে পারে সে নিজে নিজে কাজ করতে পারবে এবং 40 থেকে 50,000 ইনকাম করা সম্ভব। ফ্রিজ নেই এমন কোনো বাড়ি নেই। ঠিক। এসি এখন প্রত্যেকটা বাড়িতে হয়ে গেছে, কারণ মানুষ এখন বিত্তশালী হয়ে যাচ্ছে। তাহলে সমাজের এলিট শ্রেণীর সাথে তাদের কাজ, এবং তারা স্মার্টনেসের সহিত এই কাজ তারা করতে পারবে। এবং আমাদের কাছে বিভিন্ন কোম্পানি থেকে অফার আসছে। আচ্ছা। এই গরমের সিজনে প্রত্যেকটা অফার আসে, মার্চ, এপ্রিল, মে, জুন, এই সময় প্রত্যেকটা কোম্পানি এসি বিক্রি করার জন্য অনেক প্লেসমেন্ট দেয়। আচ্ছা। আর সবচেয়ে বড় ব্যাপার, প্রত্যেকটা কোম্পানিতে আমরা বাবার কাকার না, সে যদি কাজ জানে তার কাজের অভাব নাই। হাই জব একটা অ্যাপস আছে, ওখানে যদি সে এসি ফ্রিজ টেকনিশিয়ান নিজেই যদি অ্যাপ্লাই করে, তাকে তার পরের দিন ইন্টারভিউতে ডাকবে কিংবা 2 দিন পরে ডাকবে, সে ওখানে চলে যাবে। আমাদের সাথে প্রতিটা কোম্পানির কানেকশন আছে, আমরা নাম্বারগুলো দিয়ে দেবো। যে ছেলে ভালো কাজ জানে তার অভাব নেই, যে ভালো করে কাজ শিখবে, এই লাইনে 100% মনোনিবেশ করবে, তার ফিউচার একদম ওকে। আচ্ছা। আর যে কাজ শিখে বাড়িতে শখের বসে শিখে বসে থাকবে, তার কোনো কিছু হবে না। আমাদের ছাত্রদের আমরা আইডি নাম্বার দিয়ে আমরা এখান থেকে ফোন করি। প্রতিটা ছাত্রের সাথে প্রতিটা ছাত্রের কানেকশন আছে, এবং একজন একটা কোম্পানিতে ঢুকলে সেখানে যা চাহিদা লাগে বাকি ছেলেরা সেখানে যায় যোগাযোগ করিয়ে দিই। যে আমার একটা ছেলে কোম্পানিতে আছে, তাহলে তাকে বলি যে তোমার ওখানে প্লেসমেন্ট থাকলে আরেকজনকে আমাদের এখান থেকে নাও। আচ্ছা। এইভাবে করে আমরা পুশিং করে করে বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করছি। এবার অনেকের এই প্রশ্নটা থাকবে, আমি 1 মাসে কি কাজ শিখবো, 1 মাসে কি আদৌ আমার কোনো শিক্ষা হবে, এই জিনিসটা আমি হাতে কলমে প্র্যাকটিক্যালি শিখতে পারবো, সেই বিষয়টা আমাদের একটুখানি বলুন তো। হ্যাঁ অবশ্যই, আমরা 1 মাস কেন, কেউ যদি বলে যে আমার 1 বছর লাগবে, আমরা তাও সময় দেবো, কিন্তু তার হয়ে গেলে সে থাকবে না, সে বলবে যে আমি তো স্যার পারবো। ওকে। যতক্ষণ না বলবে আমি শিখতে পারিনি, আমরা ততক্ষণই তাকে ট্রিটমেন্ট। মানে 1 মাসটা শুধু কোর্সের জন্য, খালি 1 মাসটা আপনারা উল্লেখ করছেন, কিন্তু সে যতক্ষণ না শিখতে পারছে ততক্ষণ পর্যন্ত আপনারা তাকে শিখিয়ে যাচ্ছেন। এখানে ম্যাক্সিমাম এডুকেটেড ছেলেপেলেই আসে। আচ্ছা। তাদের 1 মাসের ভিতর তারা রপ্ত করে ফেলে। ওকে। আর এটা এমন কোনো কঠিন কাজ না। 5টা ডিভাইস আছে, সিঙ্গেল ডোরে, মেকানিক্যাল, এসিতেও যা, ডবল ডোরেও তাই। আর ইলেকট্রিক্যাল পার্টস গুলো বিভিন্ন আঙ্গিকে বেশি আছে, তো সেইগুলো ডায়াগ্রাম দেখিয়ে দিয়ে আমরা থিওরিক্যাল করাই। থিওরিক্যালটা তেমন কোনো ব্যাপার না, অনেক অশিক্ষিত ছেলেরাও থিওরিক্যাল বুঝতে পারে। আচ্ছা। মেন হচ্ছে আমাদের এখানে হাতে কলমে শেখানো হয়। ওকে। গ্যাস চাষ আমরা একটা ছেলে 2-3 বার করে দিই, তারপরে একটা ফ্রিজ ছেড়ে দিয়ে বলে তুমি গ্যাস চাষ করো। সবচেয়ে বড় ব্যাপার, আমরা এখানে ডেন্টিং পেন্টিং শেখাচ্ছি। মানে ফ্রিজের বডি নষ্ট হয়ে গেলে
সে কিভাবে করবে, ডেন্টিং পেন্টিংয়ের কাজটা আমরা শেখাচ্ছি, যেটা অন্য কোনো শেখায় কিনা আমার জানা নাই। ডেন্টিং পেন্টিং, বডি মেরামত, এবং একটি সেকেন্ড হ্যান্ড ফ্রিজ বা এসি কে কিভাবে নতুন রূপ দেওয়া যায়, আচ্ছা, সেজন্য আমাদের সার্ভিসিং সেন্টারে আমরা ছাত্রদের ট্রেনিং করাই। তাহলে কি আমরা সেখানেও একটুখানি দেখবো গিয়ে অবশ্যই কিভাবে হাতে কলমে তারা শিখছে? অবশ্যই দেখবো। আমার মনে হয় আজকে থিওরি থেকে প্র্যাকটিক্যালটা আমরা একটুখানি বেশি নজর দিয়ে জিনিসটা আগে দেখি, অবশ্যই। আপনাদের ইনস্টিটিউট কিভাবে শেখাচ্ছে, তবেই আমরা বোঝাতে পারবো যে আপনার ইনস্টিটিউটের কোয়ালিটি কেমন, স্টুডেন্টরা কেমন শিখলো। আমাদের এখানে 100% সেফটি সহকারে এসি রিপেয়ারিং, ইনস্টল, আনইনস্টল, সার্ভিসিং সবকিছু শেখানো হয়। দেখতেই তো পাচ্ছেন আমাদের ছাত্ররা কাজ করছে। যখন স্টুডেন্ট প্রথমেই আসে প্র্যাকটিক্যালে কি দিয়ে শেখানো শুরু হয় তাদের? প্রথমে আমরা ইলেকট্রিক থেকে শুরু করি, আচ্ছা, কারণ এসি ফ্রিজ কারেন্টে চলে। বেসিক ইলেকট্রিক থেকে শুরু হয়, তারপরে একটা একটা করে তাদের সিলেবাস দেওয়া হয়, এবং এই থিওরিক্যাল প্র্যাকটিক্যাল কোর্স করার পরে তাদেরকে আমরা আবার পরীক্ষা নিই। আচ্ছা, পরীক্ষায় তাকে আবার দেখি টালি করে সে কতটুকু শিখতে পারলো। এরপরে সে যদি দুর্বল থাকে তারপরে আমরা আবার তাকে ফের রিপিট করি। ওকে, এই শিক্ষার জন্য কোনো বয়সের সময়সীমা আছে? বয়স আমাদের এখানে কোনো সময়সীমা নেই। ক্লাস 9-এ পড়া ছাত্র এসে এখানে কাজ শিখছে, হ্যাঁ, আবার এই যে ইনি আছে 70 বছর বয়স, উনিও কাজ শিখছে। ওকে, আপনাদের নিজস্ব কি সার্ভিস সেন্টার আছে? হ্যাঁ, আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার। আমার একটু সার্ভিস সেন্টারটা আমাদের দেখাবেন? অবশ্যই দেখাবো। ওকে, এটাই হচ্ছে আপনাদের ডলফিন সার্ভিস সেন্টার। হ্যাঁ, ওকে, তো এটা খোলার উদ্দেশ্য কি আপনাদের? ওখান থেকে যারা ট্রেনিং করে আসছে, হ্যাঁ, তাদেরকে আমরা এখানে নিয়ে আসছি 100% তাদেরকে ওকে করানোর জন্য। আচ্ছা, এবং তাদেরকে এখানে আমরা এই যে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, এগুলো আমরা তাদেরকে পুরাতনগুলোকে আবার নিজে হাতে ছাত্ররা রেডি করে দিচ্ছে, এবং আশেপাশে যত কাজ ধরি তাদেরকে আমরা কাজে পাঠাই। যে 100% ওকে করে আমরা চ্যালেঞ্জের সাথে তাদেরকে টেকনিশিয়ান, মানে কল্যাণীতে যত আশেপাশে বড় বিল্ডিং আছে এখানে তারা কাজের অর্ডার পেলে যা যা আপনারা অর্ডার পাচ্ছেন সেগুলো স্টুডেন্টদের দিয়ে বিভিন্ন বাড়িতে ফিটিং করানো, সার্ভিস করানো, এগুলো পাঠাচ্ছে। আর এখানে পুরাতন এসি তৈরি করে রিপেন্ট করিয়ে ঠিকঠাক করে আবার সেটা বিক্রি করছে। দুটোই। ওকে, এখানে আমাদের থাকার জায়গা আছে। আচ্ছা, যারা সার্ভিং সেন্টারে কাজ করে আমরা দূর থেকে এসছে, ওখানে এখানেও থাকতে পারবে। আচ্ছা, এখানেও থাকার ব্যবস্থা আছে, এবং এগুলো সব ছাত্ররাই করে। আমরা এরকম সার্ভিসিং সেন্টার আমরা 11টা খুলছি, অলরেডি 7টা হয়ে গেছে, আর 4টা 1 মাসের ভিতর খুলবে। আচ্ছা, আমাদের ট্রেনিং ইনস্টিটিউট তো মেনটা হচ্ছে কল্যাণীতে, মেনটা কোথায় কোথায় আছে? আর একটা বোলপুর শান্তিনিকেতন। আচ্ছা, দু জায়গায় আছে, ইলম বাজার। ওকে, 2 জায়গায় আছে। তো আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে যদি কেউ এই কোর্স করতে চায় হাতে কলমে প্র্যাকটিক্যালি? এটা আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বারে যোগাযোগ করলে ডিটেলসটা পেয়ে যাবে, এবং কেউ যদি আগ্রহী হয় এখানে এসে একবার ভিজিট করতে পারে, আচ্ছা, ডেমো ক্লাস করতে পারে, এবং আমরা ছাত্রদের 100% কাজ শেখাই টেকনিশিয়ান করেই, চ্যালেঞ্জের সহিত। আচ্ছা, এবং তাদেরকে একবারে টেকনিশিয়ান করে বিভিন্ন কোম্পানিতে তাদেরকে ঠিকানা দিয়ে তাদেরকে প্লেসমেন্টের ব্যবস্থা করি, এবং আমাদের সার্ভিসিং সেন্টারে যারা কাজ করতে চায় তারাও শর্ত সাপেক্ষে আমাদের এখানে করতে পারে। আচ্ছা, তো অ্যাড্রেসটা একটু যদি বলে দেন, এটা কিভাবে পৌঁছাবে? আমাদের ট্রেনিং সেন্টারটা কল্যাণী এমস এর পশ্চিমে, নদিয়া জেলার কল্যাণী এমস হসপিটাল যেটা আছে তার ঠিক পরেই হচ্ছে তাদের আপনাদের ট্রেনিং ইনস্টিটিউট। ওকে, আর এমস এর অপোজিটে আবার সার্ভিসিং সেন্টার। ওকে, তো আপনারা যারা আসতে চাইবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করুন, এবং আপনারা এই ট্রেনিং ইনস্টিটিউটে এসে হাতে কলমে শিখে মাসে 40-50 হাজার টাকা যে রোজগারের কথা তারা বলছেন, যে আপনারা যদি সঠিক কাজ করতে পারেন তাহলে কিন্তু এই রোজগারটা হওয়া সম্ভব। আজকের দিনে হাতে কলমে এসি ফ্রিজের কাজ শিখে অনেকেই সেই রোজগার করছে, এবং দিনে খুব কম করে হলেও 1,500 থেকে 2,000 টাকা তার রোজগার করার আছেই। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। থ্যাংক ইউ।